মৈত্রী জোট ইন্ডিয়ার একটি অংশ শেষ মুহূর্তে বিজেপিকে বাজিমাত করে সরকার গঠন করতে চায়। সরকার গঠনের সব সম্ভাবনা খতিয়ে দেখতে চায় তারা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, শিবসেনার উদ্ধব ঠাকরের একাংশ এবং আম আদমির পার্টির একাংশ এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্য দলগুলোর নেতারা ইন্ডিয়ার জোটের বাকি নেতাদের পরামর্শ দিয়েছে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার সহ যাদের প্রয়োজন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাওয়া। তবে ইন্ডিয়ার জোট বর্তমানে ধীরে চলো নীতিতে আছে। জোটের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে তারা ঝোপ বুঝে কোপ দিতে চায়, কিন্তু জোটের একাংশ সেটি আবার মানতে নারাজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফলের দিনই উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি আসন পাওয়া দল সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছেন এবং তাকে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। পাশাপাশি মমতা বিহারের জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমারের সঙ্গে আলাপ করতে বলেছেন অখিলেশ যাদবকে। এই দুই নেতার সঙ্গে অখিলেশ যাদবের প্রয়াত বাবা মুলায়ম সিং যাদবের আন্তরিক সম্পর্ক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের আরেক নেতা ডেরেক ওব্রায়েনের অখিলেশ যাদবের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন। তৃণমূল কংগ্রেসের মতো একই ধরনের মনোভাব পোষণ করে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির একটি বড় অংশ। দলটি মনে করে ক্ষমতার মসনদে পৌঁছার যত পথ আছে তার সবগুলি সম্ভাব্য যাচাই করে দেখা উচিত। আম আদমি পার্টির নেতা রাঘব চান্ডাও অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেছে। পরে এই দুই নেতা শিবসেনার নেতা সঞ্জয় রাওয়াতের বাসায় যান। বিষয়টি সেখানেই থেমে থাকেনি। সেখানে তারা শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের ও তার ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেন বলে ধারণা করা হচ্ছে। তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের পর অখিলেশ যাদব প্রায় একই সুরের কথা বলেছে। তার মতে গণতন্ত্রের প্রত্যাশার পারদ সবসময় চরতে থাকা উচিত। তবে জোটের সবচেয়ে বড় শরিক ভারতীয় জাতীয় কংগ্রেস এবার সতর্কভাবে খেলতে চায়। জোটগতভাবে ইন্ডিয়া সরকার গঠনের মতো অবস্থায় নেই। বাম নেতারাও মনে করে এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিয়ে সরকার গঠনের চেষ্টা করলে তার ফল উল্টো হতে পারে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।